আপনারা নিত্য বছরে জেনেই গেছেন যে দিল্লিতে কি হয়েছে। তবু আমি এয়ারপোর্ট থেকে এসেছি। এখন এসে আমার মনে হলো যে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জানানো খুবই প্রয়োজন। দেশবাসীকে তো জানানোর জন্য আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি বলে দিয়েছেন, আমিও সেখানে ছিলাম। তো আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আজকে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা মথার যে একটা ট্রাইপার্টিট একটা চুক্তি সম্পাদিত হয়েছে এবং অনেকদিন ধরেই আমরা জানি ত্রিপুরা মথা বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা ইস্যু সমাধানের লক্ষ্যে বারবার আমাদের গোচরে এনেছেন, কেন্দ্রীয় সরকারের গোচরও এনেছিলেন এবং মাঝে মধ্যে আমাদের ডায়লগও হয়েছে ওনাদের সাথে যে কীভাবে ওনাদের এই সমস্যার সমাধান হয়। তো শেষ পর্যন্ত এই ঐতিহাসিক দিন আজকে এলো এবং সেই ঐতিহাসিক দিনে দিল্লিতে আজকে যে ট্রাইপার্টিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর জন্য আমি সর্বপ্রথম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারত সরকারের গৃহমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই এবং ওনার ঐকান্তিক যে চেষ্টা, সেই চেষ্টার কারণেই আজকের এই ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছে। এবং আমি ধন্যবাদ দেব ত্রিপুরা মথা দলের যিনি ফাউন্ডার যিনি ছিলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মনজিকে। এবং সেখানে গতকালই আমি বিধানসভার থেকে আমার যেতে হয়েছে। আমার সাথে আমাদের দুজন মিনিস্টারও আমার সাথে গিয়েছিল। আপনারা সবাই দেখেছেন কারা কারা গিয়েছে এবং আমার সাথে চিফ সেক্রেটারি মহোদয় গিয়েছে, কারণ ট্রাইপার্টিট যে চুক্তি সেখানে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারি মহোদয় সাইন করবে, এর জন্য উনিও যেতে হয়েছে। অ্যাকচুয়ালি আমি দিল্লিতেও বলেছি ইট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার এবং বর্তমান সময়ে এই চুক্তির খুব ইম্পর্টেন্ট এবং আমরা চাই যে ত্রিপুরাতে শান্তি বজায় থাকুক। আর বারবার আমি যেটা বলি যে আমরা সমস্যা সৃষ্টি করে আমরা এই সরকারে আমরা থাকতে চাই না, সমস্যা সমাধানের মাধ্যমে আমরা এই সরকারে থাকতে চাই এবং এইবারেও কিন্তু তার প্রতিফলিত হবে। কেন্দ্রীয় সরকারও বারবার এই চেষ্টা করেছেন। নর্থ ইস্ট রিজিয়নে আমরা সবাই জানি কতগুলো চুক্তি সম্পাদিত হয়েছে, সবাই আমরা জানি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, এখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপমেন্ট হবে না এবং শান্তিতেও থাকতে হবে। আগে আমরা দেখতাম যে ইন্টার বর্ডার সমস্যা ছিল, মানে এক একটা আমাদের নর্থ ইস্টের যেটাকে অষ্টলক্ষ্মী বলা হয়েছে, প্রধানমন্ত্রীজি বলতে বলেন একটা নিজের ভারতবর্ষের মধ্যেই এক স্টেটের সাথে বর্ডার নিয়ে সমস্যা, সেই সমাধানও এখন কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে সেই সমাধানও হয়েছে।